চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় আশঙ্কা প্রকাশ করেছেন ট্যানারি মালিকরা। আরো জানাতে রাজধানীর পোস্তা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলভি রায়হান। আলভি, চামড়া সংরক্ষণে গতি কেমন দেখতে পাচ্ছেন এবং ট্যানারি মালিকরা কি বলছেন? আমি এই মুহূর্তে রয়েছি লালবাগের পোস্তা ট্যানারি কারখানাগুলো রয়েছে সেখানে। এখানে কিন্তু আমরা এসে দেখতে পাচ্ছি যে গত 2 দিন আগের যেই চামড়া আসা, এই কোরবানি ঈদের যে যত পশুর চামড়া এখানে এসেছে সেগুলো কিন্তু তারা সংরক্ষণ করার জন্য এখানে পিছনে তাদের যেই প্রক্রিয়াজাতকরণ সেগুলো কিন্তু এখানে করেছে। আমি যদি আপনাকে একটু দেখাই, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আরো এখানে 2 থেকে 4 দিনের বেশি এইভাবে রেখে এরপর কিন্তু তাদের পরবর্তী যে ধাপ রয়েছে সেই ধাপে তারা কার্যক্রম শুরু করবে। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু বিশ্লেষক এবং ব্যবসায়ীদের ট্যানারি অ্যাসোসিয়েশনের সভাপতির সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এবারের এই ট্যানারি যেই বিজনেস, এটার হচ্ছে চামড়ার যে দাম এটা কমে যাওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। তার প্রথমত কারণ হচ্ছে মধ্যস্থতা ভোগী, এমনটি কিন্তু আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছে যে মধ্যস্থতা কিছু ভোগের কারণে তারা হচ্ছে যেই চামড়া যাদের কাছ থেকে আসলে মধ্যস্থভোগীরা নিয়ে আসে এবং ট্যানারি মালিকদের পর্যন্ত আসার আগেই কিন্তু তারা এখানে কয়েকটি হাত বদল হওয়ার ফলে তারা এই যে সিন্ডিকেট, সেই হাত বদল হওয়ার এই ব্যাপারটির কারণে কিন্তু এখানে সঠিক মূল্য পাচ্ছে না চামড়া যারা বিক্রি করছেন তারা, এবং ট্যানারি মালিকরাও কিন্তু কম মূল্যে আবার এদিকে কিনতে পারছেন না। সব মিলিয়ে কিন্তু মধ্যস্থ ভোগীদের কারণে এমনটি হয়ে আসছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া বিদেশি বায়ারদের যে একটি চামড়া কেনার উপর যে একটি আগের যে ব্যাপারটি ছিল সেটা কিন্তু তারা এখন অনেকটি কমিয়ে দিয়েছে। চামড়া থেকে তারা অনেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তাছাড়া এই চামড়া দাম কমার পিছনে কিন্তু আরো আরেকটি ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে অনেক ট্যানারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ট্যানারির মালিকেরা তারা হচ্ছে সেই আগের মতো ব্যবসা করতে পারছেন না। কারণ হচ্ছে তাদের যেই খরচ, তাদের যেই প্রক্রিয়াজাতকরণের খরচ, লবণ থেকে শুরু করে তাদের যেই আরো যে ধাপ রয়েছে সব ধাপের প্রত্যেকটা খরচ এবং কেমিক্যাল দিতে হয়, তাদের মেশিনারিজ এবং পরিবহন খরচ সবকিছু মিলিয়ে তাদের খরচ অনেক বেশি বেড়ে যাওয়ায় কিন্তু তাদের এমনটি হয়েছে। আমরা যদি একটু কথা বলি এখানে একজনের ট্যানারির মালিক পক্ষের সাথে, যে আপনাদের এই চামড়ার দাম কমে যাওয়া এবং আপনাদের এই ব্যবসা থেকে মানে নিরুৎসাহিত হয়ে যাওয়ার কারণগুলো কি? আসলে কারণগুলো আমাদের যে বিগত যে আগে আমরা কাঁচামাল বেচছি, ওই জন্য টাকা টোকা পাইনি ট্যানারি মালিকের কাছ থেকে পাইনি। আর অথবা আমরা তো আর কম দামে কিনতেছি না। যে বললেন একটু আগে কম দামে, কেউ বলুক 600, 700, 750, হ্যাঁ, এর নিচে কিনা হয় নাই। এটার ভিতরে খরচ আছে, পার পিস খরচ কমসে কম না হইলে 300 টাকা খরচ আছে নাকি ভাই? 300ই বললাম, 300 টাকা খরচ আছে। তা দেখেন কত বড় একটা চামড়া 300, একটা বড় হোক আর ছোট হোক 300 টাকা খরচ আছে, এর কম খরচ নাই। তাহলে আমরা টাকা না পাইলে এটা আমাদের পেশা করতে হয়, জানতে পারি টাকা নুন আসি না করি আমরা। আসলে আপনারা যেমনটি শুনলেন যে তারা এখানে কিন্তু খরচের যে ব্যাপারটা এবং হচ্ছে খরচ ছাড়াও তাদের যেই কেনার যেই চামড়া কেনার যেই তাদের মূল্য পড়ে সেটা কিন্তু তারা আসলে কম খরচে কিনতে পারছে না। আবার যারা যেখান থেকে চামড়া বিক্রি করছেন, যারা হচ্ছে খুচরা বিক্রেতা, তারাও কিন্তু হচ্ছে মূল্য পাচ্ছে না। এর মধ্যে হচ্ছে মধ্যস্থ ভোগীদের যে প্রভাবটা রয়েছে সেটাই বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে ব্যবসায়ীরা। এবং বিশেষজ্ঞরা বলছেন এটা যদি পরিত্রাণ পেতে হয় তাহলে সরকারকে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নিতে হবে, তাহলেই আসলে এখান থেকে পরিত্রাণ পেয়ে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা এবং উন্নতির দিকে যাওয়া সম্ভব। এই ছিল আমার কাছে চামড়া শিল্প নিয়ে সর্বশেষ তথ্য।